মামা ভালো করে একটা কফি বানায় দাও, ভাই কিন্তু চলে আইতাছে, ঠিক আছে? মোহাম্মদ দিওয়ানে যাচ্ছি। এই আসতেছে কি, ওই যে হিরো আইসা পড়ছে। কস কি মামা? শোন, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে ফেলছি, এই রাস্তা দিয়ে আজকে প্রথম যে সুন্দর মেয়েটা পার করবে না, তারে আমি প্রপোজ করবো এন্ড তার আমি পটাই ফেলবো 100% কনফার্ম। যা। ভাবি, আর ইউ রেডি? ফুল অন রেডি ফর ইউ। তাহলে শোন না, এক্সকিউজ মি, মিউজিক। ভালোবাসো কিনা বাসো বন্ধু, বাসো কিনা বাসো বন্ধু, টেরাই করো ভাইয়া রে, কত ভালো ভাইয়া বাসে তোমারে। শোনো, তুমি যখন ওই গলির মোড় দিয়ে আসতেছিলে না, ওই যখন টার্নিংটা নিলা, ওই প্রথম দেখায় কিন্তু তোমার প্রেমে পড়ে গেছি। সো আমাকে না করার কোনো অপশন তোমার কাছে নাই। উইল ইউ ম্যারি মি? চিন্তা করতেছো? চিন্তা করার কোনো অপশনই নাই। তোমাদের মতো মেয়েকে কেমনে হ্যাঁ করাতে হয় খুব ভালো করে আমার জানা আছে। হ্যাঁ, সো প্লিজ টেক ইট। তোর মতো ক্লাসলেস ছেলেকে না কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি ভালোভাবেই জানি। হেই, কিসের সরি? সরি বলেই শেষ? 3 লাইনের একটা মেইল লিখতে আপনাদের 3 দিন লাগে? এত ইরেসপন্সিবল কেন আপনারা? মেইল লেখেন তাও এত মিষ্টি। যে কোনো মুহূর্তকে ঝটপট বানিয়ে ফেলুন মিষ্টি মুহূর্ত। রাঁধুনি ফালুদা মিক্স, সত্যিকারের সুস্বাদ। বেশি ব্যথা করতেছে? হ্যাঁ, তোকে কি জাপসা দেখতেছিস নাকি? আর মাইয়ারা যে মারা মারলো, টুকলি বরাবর যে ঘুষিটা দিছে না, বুঝছস? মানে চোখে মুখে তো 70,000 তারা দেখতেছি। আর তোরাও কেমন? হ্যাঁ, এরকম একটা দজ্জাল মেয়ের কাছে আমাকে ফেলে সব পালাইলি। ইস ভাই, ভয় পাইছিলাম, মেয়েরা এত ডেয়ারিং হয়। তোরা তোরা বন্ধু নামে কলঙ্ক। এ কই মারু? হ্যাঁ, আর ওই যে তখন পালাইছে, এখনো ফিরে নাই। ও বাদ, ও যেমনে সিন থেকে পালাইলো বাদ। ওই কপাল, নেক্সট টার্গেট, নেক্সট টার্গেট। দেখ 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 দেখ, যাই ওই আপুটার সাথে কথা বলে এই ব্যথাটা ভুলে আসি। ফলো মি, গুড বয়। এসব বন্ধুরা। আচ্ছা না, তোরা বয়, আমি দেখতেছি বিষয়টা। এক্সকিউজ মি, তোমার সাথে একটু কথা ছিল। না মানে আমি প্রথম যখন তোমাকে দেখলাম, আমি তোমার প্রেমে পড়ে গেলাম। আর আমি বুঝতে পারলাম যে এতদিন কেন কোনো মেয়েকে আমার ভালো লাগেনি। তাই না? জি। অনেক সাহস আপনার না?
রাস্তায় মেয়ে দেখলেই কথা বলতে ইচ্ছে করে? না না ঘেটি তো অলরেডি অর্ধেক ভাঙা, বাকি অর্ধেকও ভেঙে দেবো। না না আপু থাক, এত কষ্ট আপনার করতে হবে না, বিষয়টা দেখছি আমি, সরি। কি হয়েছে কোনা? দেখ না, তোর জন্য এখানে দাঁড়িয়ে আছি আর রাস্তায় কতগুলো আউটফল ছিল ডিস্টার্ব করা শুরু করে দিচ্ছে। কেমন লাগে? ফাইজলামি করেন? হ্যাঁ, মেয়ে দেখলেই একেবারে প্রপোজ করতে ইচ্ছা করে, ফুল রেডি। ফার্দার যদি আপনাকে কখনো দেখছি না, নিজের নামটা ভুলাই দিব। এগুলাকে সাইজ করা আমার জানা আছে। জি অফিসে যাচ্ছেন, ভাবলাম আঙ্কেল সাইন কিন্তু দেন। ও আচ্ছা আচ্ছা, ডাক্তার বসুন। এই শায়রি, শায়রি, আসি। তোরা কথা বলো, আমি একটু ভিতরে যাচ্ছি। যাই। কি ব্যাপার, এতবার কল দিচ্ছি তুমি ফোনটা ধরছো না কেন? আমি তো ভাবলাম অসুখ বিসুখ করলো নাকি, এই জন্য তোমাকে দেখতে চলে এলাম। তুমি খুশি হওনি? দেখা শেষ হয়েছে, এখন তাহলে আসেন। খুশি না ছাই? কি মজা করে গেম খেলছিলাম। আসবো কেন? তুমি আমাকে আগে বলো, তুমি কি ড্রেস ডিজাইনের সাথে কথা বলেছো? সবই তো চলে যাচ্ছে, বুঝো না কেন? তাড়াতাড়ি কথা বলতে হবে না? মুড আসছে না। মুড আসছে না? জীবনে প্রথম বিয়ে করছো তুমি, আর আমার মতো জিনিয়াসকে তুমি বিয়ে করছো। তুমি ভাবতে পারো যে আমার মতো জিনিয়াসকে আমার বস যে পুরনো ফ্ল্যাট আছে ওটা চেঞ্জ করে দিচ্ছে, নতুন ব্র্যান্ড নিউ গাড়ি দিচ্ছে, পুরনোটা নিয়ে যাচ্ছে। কি বলো, কত কিছু যে আমাকে দিচ্ছে আমার বস, জানো আমার প্রমোশন হচ্ছে। ইয়েস, আমার প্রমোশন হচ্ছে। প্রমোশনের সাথে সাথে তার আমার ব্র্যান্ড নিউ গাড়ি দিবে, নতুন ফ্ল্যাট দিবে। চাপাবাজ কোথাকার। চাপা মারার একটা লিমিট থাকে। এই গাধাটাকে চাকরি দিল কে, সেটাও দেখার বিষয়। এত অপমান করি তাও বুঝে না, গাধা। মুড আনার চেষ্টা করছি। আর কিছু বলবেন? আপনার অফিসে যেতে হবে না? আচ্ছা, আমি না আমার বিয়ে নিয়ে ভীষণ এক্সাইটেড, মানে লেট ম্যারেজ তো। আচ্ছা, আমরা হানিমুনে কোথায় যাচ্ছি? আমি বিয়ে কিভাবে করব সেটাই এখনো ঠিক করিনি, আর আপনি হানিমুনে অলরেডি চলে গেছেন। মানে তুমি কি বলতে চাও? কিচ্ছু না। কি হইলো এমন বুঝলাম না, সকাল থেকে দেখতেছি আকাশের দিকে তাকায় খালি মিটমিটে হাসতেছো। এই হয়েছে কি ওর? এ ভাই, একটা স্পেশাল কফি বানাই দি। বানাও বানাও, বাইরেই লাগবো তো। ভাই কি দুঃখে পাগল হয়ে গেছে নাকি? বুঝলাম না। আমিও তো বুঝলাম না, ভাইরা তো কখনো এভাবে উদাস মনে দেখি নাই। কি ভাই? এই ইমন, আপনি আমাকে ফলো করতেছেন কেন? আমার পিছন পিছন আসতেছেন কেন? প্রবলেম কি আপনার? না 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 না, আমি আপনাকে ফলো করতে যাবো কেন? আপনি আপনার পথে যাচ্ছেন, আমি আমার পথে যাচ্ছি। এখন দুজনের পথ যদি এক হয়ে যায়, সেটা আমারও দোষ না, আপনারও দোষ না, এটা তো পথের দোষ। ওকে ফাইন। আপনি আবার আমার পেছন পেছন আসছেন? আমার পেছন পেছন আসা ছাড়া কি আপনার আর কোনো কাজ নেই? ওফো, আপনি আবার একই কথা বলছেন আমাকে।
আরে আপনার পিছে পিছে আমি আসবো কেন? আমি তো আপনাকে ওভারটেক করতে চাচ্ছিলাম। আপনি যে জোরে হাঁটছেন আমি তো ওভারটেক করতেই পারছি না। এটা কি আমার দোষ? ওভারটেক যান। হ্যাঁ যাচ্ছি তো, এই যে যাচ্ছি। এখন আপনার সমস্যাটা কি? আপনি আমাকে ফলো করছেন কেন বলুন তো? আমি আপনাকে ফলো করছি? হ্যাঁ, এই যে আমি সামনে সামনে হাঁটছি, আপনি আমার পিছে পিছে হাঁটছেন। এক্সকিউজ মি, আপনি তো বললেন আপনি আমাকে ওভারটেক করতে চান, তাই আমি আপনাকে বললাম আপনি সামনে যান। ওহো, আচ্ছা শুনুন, আমরা এরকম আগে পিছে না হাঁটে ঝগড়াঝাটি না করে আমরা কি মানে একসাথে হাঁটতে পারি? তো আমার পিছনে আছে কি আপনার কোনো কাজ নেই? লা 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 কি হে একা একা হাসছিস? ফুপি, একটা ছেলে কখন একা একা হাসে তুমি বোঝো না? বুঝলাম, তার মানে এবার বিয়ের ফুল ফুটবে। আবার জিগায় ফুপি, রেডি সব। কিন্তু ফুপি, আমার পিছনে আছে কি তোমার কোনো কাজ নেই? হ্যাঁ, আমি আবার কখন পিছু নিলাম? আচ্ছা আমরা এদিক চলো, এদিকটা খুব ভালো লাগবে, চলো। হাত ধরতেছেন কেন আপনি? হাত ধরে অসুবিধা কি? দুদিন পর তো আমাদের বিয়ে, গার্জিয়ানের জন্য তো তোমার সাথে একটু ধরতেও পারি না, চলো না। কি আঙ্কেল, হ্যাঁ এলাকার মেয়েদের ডিস্টার্ব করছেন নাকি? আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে জানার দরকার নাই তো। আপনি ঠিকই বলেছেন, আসলে ওর হাতটা ধরাটা ঠিক হয়নি, ও তো আমার হবু। তবে এই শতাব্দীতে আমি আর দ্বিতীয়বার এই ভুলটা করবো না, এভাবে রাস্তাঘাটে কারো হাত ধরবো না। আপনি আমার বাসা পর্যন্ত চলে এসেছেন? না, উপায় আছে। দোকানের সামনে দাঁড়ায় থাকতে থাকতে তো দাঁড়কাক হয়ে গেলাম, তোমার তো কোনো দেখাই না। তুমি কি ওনাকে চেনো? না চেনার কি আছে? এলাকায় সুন্দর মেয়ে থাকলে কিছু ছেলে রাস্তায় ঘুরঘুর করবে, এটাই তো স্বাভাবিক। এই যে আঙ্কেল, সামনে আসেন, সামনে আসেন। পরের বার যদি হাত ধরতে দেখছি খবর আছে কিন্তু, সোজা হাঁটবেন একদম। চলো। জানিস আজকে কি হয়েছে? কি? ওই যে ওই ছেলেটা আছে না, তোকে যে ফুল নিয়ে প্রপোজ করতে আসলো, ও আজকে সিদ্দিককে আঙ্কেল বলে ডেকেছে। শুধু এটা না, এখানে এটাও বলে দিয়েছে আমার সাথে যদি ওকে আরো কোনোদিনও দেখে পুরা ভালো করছে দোস্ত, তোর উপকারই করছে, আঙ্কেলকে আঙ্কেল বলছে। না রে, ছেলেটাকে শুধু শুধু আমরা এতদিন বকাঝকা করছি, ভালোই আছে না? ছেলেটাও না তোর সিরিয়াস ক্রাশ খাইতেছে, আমি বলতেছি। তুই বিলটা দিয়ে আসি। মামা কত হয়েছে? মামি বিল তো নেওয়া যাবে না, মামা দিয়ে দিচ্ছে। মামি বিল দিয়ে দিছে? কে বিল দিল? ওই যে দেখছিস আবার আসছে।
আই লাভ ইউ। মৌনতাই কিন্তু সম্মতির লক্ষণ। তুমি কিন্তু কোনো কথা বলতেছো, তার মানে কি আমি ধরে নিব তুমি রাজি? হ্যাঁ, কংগ্রেচুলেশনস। আপনার কি মনে হয় আপনি আমাকে প্রপোজ করতেছেন? আপনার কি যোগ্যতা আছে? এই যে তুমি যদি যোগ্যতা বলতে ফ্যামিলি স্ট্যাটাস আর ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসের কথা বলো, তাহলে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোমার ওই যে বুইরা আঙ্কেলের চাইতে আমার ফ্যামিলি স্ট্যাটাস আর ফিনান্সিয়াল স্ট্যাটাস অনেক উপরে। সো তোমার না করার কোনো অপশন নেই। তো সেটা আপনার ফ্যামিলির স্ট্যাটাস, আপনার বাবার স্ট্যাটাস, আপনার না। আপনার কি যোগ্যতা আছে মেয়েদেরকে রাস্তায় রাস্তায় ডিস্টার্ব করা ছাড়া? এই যে তুমি এটা না জেনে কথা বললা, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, আমাকে চেনো তুমি? আমি অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স উইথ ফার্স্ট ক্লাস। ওকে, হ্যাঁ। আর আমার বাবা রফিকুল ইসলাম অনেক বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আর ওই যে তোমার বুইরা আঙ্কেল আছে না, শোনো, সব ইনফরমেশন আমাকে রাখতে হবে। ওই তোমার বুইরা আঙ্কেল আমার কোম্পানিতে, আমার বাবার কোম্পানিতে চাকরি করে, ঠিক আছে? আমি ইচ্ছে করে চাকরি করি না। আর আমি তো চাকরি দেবো, চাকরি করবো কেন আমি? হ্যাঁ, তাই না? হ্যাঁ। আপনি কি করেন? আপনি তো কিছুই করেন না। ওই যে বুইড়া বেটার কথা বললেন না, সেও না অ্যাটলিস্ট নিজের যোগ্যতায় চাকরিটা করে, কষ্ট করে। আর আপনি কি করেন? আপনি আসলে জেনুইনলি একটা 00। এই যে তুমি আমাকে 00 বললা তো, এই 00 সাথে 1 লাগায় আমি যদি 100 না করছি, আমি যদি ওই বুড়া টাকলার চাইতে ভালো একটা কোম্পানিতে চাকরি না পাইছি, তাহলে আমার নাম ইমন, আমি চেঞ্জ করে ফেলবো, কিন্তু বলে দিলাম। আপনি 100 What a joke. শুনেন, আপনি বড়জোর কি করতে পারবেন জানেন? ওই বাবারটাকে একটু ফুটানি দেখাতে পারবেন আর বাবাকে ধরে আপনার বাবার অফিসে কোনো একটা চাকরি করতে পারবেন। এছাড়া কিছুই না। নিজের যোগ্যতায় আপনার পক্ষে কিচ্ছু করা সম্ভব না। আপনি যদি নিজের যোগ্যতায় কোনো বেটার জব করতে পারেন, আমি সাইরি আপনাকে কথা দিচ্ছি, আপনি যা বলবেন আমি তাই শুনবো। দরকার পড়লে ওই বুড়া বেটাকেও বিয়ে করব। ওকে, নো বাবার রেফারেন্স, নাথিং রেফারেন্স, নিজের যোগ্যতায় বেটার চাকরি ওই বুড়ার চাইতে, ঠিক আছে? চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ ফুলটা পেন্ডিং থাকবে, দেখা যাবে। আমি এটা বলছিলাম, ঠিক আছে, যেভাবে এবার মাই যে ইমন যে মেয়ের পিছে যেভাবে লাগছে, এবার তো কিছু একটা হয়েই ছাড়বে, আমি বইলা দিলাম। ভাই হলেই ভালো। এদর ভাই আপনি নেন না। কি রে, এই তুই কোথায় ছিলি? তোরা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমার তোদের সাথে কথা বলার এখন কোনো সময় নাই। শোন, আচ্ছা, আমার যে বয়স, আমি আর 3 বছর তো বিসিএস দিতে পারবো না। হ্যাঁ 100 বার পারবেন, কিন্তু আপনি বিসিএস কেন দিবেন? আরে কথা শোন, দাঁড়া। এই যে তাহলে একটা কাজ কর, কি কালকে থেকে তোরা কাজে লেগে পড়, বুঝছিস? যত ভালো ভালো অফিস আছে, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, গার্মেন্টস ফ্যাক্টরি, যা যা আছে, যেখানে যেখানে ভালো জবের সুযোগ আছে, সব জায়গায় আমার সিভি আর আমার সার্টিফিকেট গুলো ফটোকপি করে দিতে থাক, বুঝছিস? আমি বুঝলাম না, আপনি মানুষের হাজার হাজার মানুষের চাকরি দিবেন, আপনি কেন চাকরি করুন ভাই? কথা কম, হ্যাঁ, ওয়েট, এত কথা বলার টাইম আমার নাই। আমার 3 বছর টাইম নাই, আমার 1 মাসের মধ্যে একটা চাকরি লাগবে, তাও নিজের যোগ্যতায় চাকরি। বাবার হেল্পও নেওয়া যাবে না, মামা চাচা জোরও খাটান যাবে না, ঠিক আছে? তোরা ব্যবস্থা কর, আমি প্রিপারেশনে গেলাম। ঠিক আছে, বুঝলাম না কিসের চ্যালেঞ্জ দিল আবার। আরে এটা নিয়ে পরে কথা হবে, তোরা খালি সাবমিটটা কর, দেখ না কি হয় এবার। ঠিক আছে, ঠিক আছে, বয় বয়, তোরা বয় বয়, পরে 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 বয় 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 ভাই, বয় বয়। চ্যালেঞ্জ রে, আর চ্যালেঞ্জ নিছে, আর কি করবে? চ্যালেঞ্জ রাতুল, ফাঁকি দিলে ফার্স্ট হওয়া যায় না বাবা। আপনার এই ধারণায় বিশ্বাস রাখে রাঁধুনিও। সংসারের সব খুঁটিনাটি দায়িত্বে আপনি যেমন আপোষহীন, গুণগত মানের ক্ষেত্রে তেমনই আপোষহীন আপনার রাঁধুনি। 1.5 যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষের কাছে এক আস্থার নাম রাঁধুনি গুঁড়া মশলা। কিরে, ইমন ঘুম থেকে উঠে নাই?
ওকে ডাক, নাস্তা খাবে তো। উঠছে মনে হয়। ইমন, এই ইমন, নাস্তা খেয়ে যা। মনে পড়ে কাজ সমাধানের জন্য অর্থনৈতিক পক্ষের সাথে প্রতিনিধি করার জন্য নির্যাতিত ব্যক্তিকে প্রতিনিধি বলা, নির্দিষ্ট পক্ষের কাজ সমাধানের জন্য অর্থনৈতিক পক্ষের সাথে লেনদেন করার জন্য নির্যাতিত ব্যক্তি প্রতিনিধি বলা। বাবা, তোর কিছু লাগবে? হ্যাঁ, লাগলে বল। আর তোর কোনো কিছু অভাব থাকলে জানা। মানে তোর গাড়ি বা মোবাইল ফোন বা ড্রেস হ্যাঁ, কিছু লাগবে? তোমরা কি শুরু করলে এগুলো? আমি বলেছি নাকি যে আমার কিছু লাগবে? এমন করছো কেন তোমরা? দেখছো না আমি পড়াশোনা করছি, অযথা ডিস্টার্ব করছো। আচ্ছা, তুই এত পড়াশোনা করছিস কেন? মানে আমি না বুঝলাম না, সারা জীবন এত অকাজ করে বেড়ালাম, কখনো জিজ্ঞাসা করলাম না যে আমি কেন করছি? একটু মানে আমি পড়াশোনা করছি, প্রিপারেশন নিচ্ছি, তুমি মানে এত কৈফিয়ত চাইছো আমার কাছে? বাবা, সামনের বছর আমি বিসিএস দিব, তার চেয়ে বড় কথা 1 মাসের মধ্যে একটা জব লাগবে আমার, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে হবে, সো প্রিপারেশন লাগবে না? তুই চাকরি করবি? আচ্ছা, আমি বুঝলাম না, মানে আমার এত বড় ব্যবসা বাণিজ্য, তোর নিজের তো একটা অফিস আছে, তুই তো বসিসও না সেখানে। বাবা, মানে এইটাই তোমার সমস্যা, তুমি সবসময় আমাকে সবকিছু রেডিমেড দিয়ে দিয়ে না আমার মাথাটাই নষ্ট করে ফেলেছো, আমাকেই নষ্ট করছো তুমি। আমাকে লাইফে কি কিছু একটা করতে হবে না বাবা? আচ্ছা, তাহলে এক কাজ করি, আমি কাউকে ফোন করে বলে দিই চাকরির জন্য। এই তো বাবা, এই রেফারেন্সেই তো ঝামেলা। নো রেফারেন্স, নিজের যোগ্যতায় করতে হবে, নিজের মতো করে স্ট্রংলি। আশ্চর্য, বোঝো না তোমরা। আমি এমনিতে প্রতিনিধি আর বৃত্তর মধ্যে ঘুরপাক কাছে, তোমরা একটা ঝামেলা করো আমাকে অন্যের পক্ষে কোনো কাজ সমাধানের জন্য। আচ্ছা, ও কি পাগল হয়ে গেল নাকি? আমি বলতে পারবো না ভাইজান, আমার মাথায় তো কাজ করছে না। ও করবে চাকরি? চাকরি কেন করবে সেটাই তো বুঝলাম না। কি ব্যাপার, তুমি বিয়ের ডেট পিছাতে চাইছো কেন? কেন সময় লাগবে তোমার? আমি এখনই বিয়ে করতে পারবো না, মানে আমি মেন্টালি প্রিপেয়ার না। ঠিক আছে, আসলে তোমার বয়স কম তো, একবার সাহস করে বিয়েটা করে ফেলো, দেখবো সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। আপনি এখনই আমাকে বুঝতে চাইছেন না, আপনি বিয়ের পরে কি করবেন? ঠিক আছে ঠিক আছে, এখন বিয়ে করার দরকার নেই, দরকার হলে তোমাকে বিয়ে করার জন্য আমি 12 বছর ওয়েট করবো। 12 বছর বেশি বলে ফেললাম না তো? 12 বছর পর তো আমার বিয়ের বয়সই তো থাকবে না। গেল কোথায় ছেলেটা? আসলে কি চাকরির জন্য চেষ্টা করছে? কি প্রবলেম আপনার? আপনি ইন্টারভিউ দিতে এসেছেন কানের দুল পরে? আপনি কি নাচতে এসেছেন এখানে? সরি স্যার। সরি। আপনি আসলে জেনুইনলি একটা 00। আপনি আসতে পারেন। কি হলো? আমি কেন ছেলেটার কথা ভাবছি? আমি কেন মনে মনে চাচ্ছি যে ছেলেটা চ্যালেঞ্জে জিতে যাক? কেন ইচ্ছে করছে ও আমার আশেপাশে থাকুক, আমাকে ফলো করুক? ভালোবেসে ফেললাম নাকি? বাবা চা। দাঁড়া, তোর সমস্যাটা কি বলতো আমাকে? বিয়ে করতে চাচ্ছিস না কেন? যেখানে কথাবার্তা হয়ে গেছে, সবার সবকিছু পছন্দ হয়ে গেছে, ওরা এখন কাবিন করতে আসতে চায়, আর তুই বারবার না করছিস কেন? বাবা, আমি বিয়েটা এখন করতে পারবো না। বিয়ে করতে পারবো না মানে?
এরকম করতে করতে 3 মাস পার করে দিয়েছিস। বাবা আমি একজনকে চ্যালেঞ্জ দিয়েছি। মানে? মানে আমি ইমনকে ভালো হওয়ার জন্য চ্যালেঞ্জ দিয়েছি। ইমন? ইমন মনে হয় বখাটে ছেলেটা, হ্যাঁ? যে সিদ্দিককে উল্টাপাল্টা ধমক দিয়ে গেল। আচ্ছা ওর মান সম্মান কিছু থাকবে? বাবা আমার চেয়ে বয়সে বড় বুড়া একটা লোককে বিয়ে করলে তোমার মান সম্মান থাকবে? হ্যাঁ? আর তোমার হবু জামাই সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখো, সে কোথায় চাকরি করে, কার দেয়া গাড়ি চালায়। আর সেটা বাদই দিলাম, প্রাইভেট কোম্পানির চাকরির কোনো গ্যারান্টি আছে বাবা? আলিশান ফ্ল্যাট থেকে রাস্তায় আর প্রাইভেট কার থেকে রিকশায়, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা বলুন তো, কোন প্রাণীকে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম প্রাণী বলা হয়? স্যার আমার আমার জবের সঙ্গে মানে এই সাবজেক্টের সম্পর্ক কি? হুম আপনি তো সেই ক্যালিবার। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। বাট আমরা আপনাকে যাবে না। কেন ম্যাম? কারণ আমার মনে হচ্ছে আপনি এই জবটা বেশি দিন করবেন না। না না ম্যাম, আমি তো আই উইল সার্ভ মাই বেস্ট ম্যাম। ইউ সার্ভ ইউর বেস্ট অন্য কোথাও, এই অফিসে। কিন্তু ম্যাম রিজনটা কি? কারণ আপনার কোনো স্ট্রং রেফারেন্স নেই। আপনি দুদিন পর সুইচ করবেন জব এবং অন্য কোথাও চলে যাবেন। উই কান্ট ট্রাস্ট ইউ। প্লিজ নেক্সট নেক্সট। ডান। স্যার অফিস থেকে আজকে আমাকে ফোন দেওয়া হয়েছিল, বললো জব কনফার্মেশনের ব্যাপারে কথা বলতে চেয়েছেন। হ্যাঁ, আপনাকে কনফার্মেশন দেব বলেই তো ডেকেছি। থ্যাংক ইউ স্যার। সিবিতে তো লেখা আছে স্যার আপনি রফিকুল ইসলাম স্যারের ছেলে। স্যার এটা আপনি কি করেছেন? স্যার আপনি এসেছেন আমার এখানে চাকরির জন্য। আপনি নিজেই তো কত মানুষকে চাকরি দিতে পারেন। স্যার স্যার আমি রং। স্যার আমি আপনার বাবার অফিসে চাকরি করে লেখাপড়া শেষ করেই এই কোম্পানিটা দিয়েছি। স্যার আপনি এসেছেন আমার এখানে চাকরি করার জন্য। স্যার স্যার আপনার কি বাবার সাথে মানে স্যারের সাথে কি আপনার কোনো রকমের ঝগড়া হয়েছে? আপনি চাইলে কিন্তু স্যার আমি আপনার তরফ থেকে স্যারের সাথে কথা বলতে পারি। স্যার আপনি কি খাবেন, কি আনাবো আপনার জন্য বলেন স্যার? কষ্ট করতে না 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 স্যার আপনি বসেন। না না, থ্যাংক ইউ সো মাচ। স্যার স্যার প্লিজ। ভাই কি উপলক্ষে? উপলক্ষ হয়েছে যে ইমনের তো মনে কর চাকরিটা কনফার্ম হইব, ঠিক আছে? এই কনফার্মে অ্যাডভান্স তোর বিস্কুটটা খাওয়াইতাছি। খা, ওই আসুক, ওই আসার পরে আমরা ট্রিট খাবো। ভাই আমার মামাসে খাওয়াইতে হবে, আমি জানি না আপনি কেমনে বাইরে বললে আমার মামাসে খাওয়াইতে হবে। ওগুলো আমার টেনশনই নাই। এই 2 কাপ চা দিও তো। আচ্ছা ভাই, এখন ভাই বিয়ের বিয়ের তো চাকরি তো মনে হয় চাকরির 1 মাস পরেই তো বিয়া। ওই সমস্যা নাই, হইলে তো হবেই। আর ওই সময় আমার মাথায় প্রচুর চাপ পড়ে ভাই। চাকরি হয়ে গেছে নাকি? হ্যাঁ না, চাকরি হয় নাই। কি তোর বল? মনে হয় না মামা চাচার জোর ছাড়া কোনো চাকরি হবে। যেখানে এই ভাইবাটা ভালো হয় সেখানেই কোনো না কোনো মামা চাচা লাগে। আর আমার বাপের নাম শুনলে তো চাকরি দিতেই চায় না। তাহলে আপনি হইলে তো ভাই আপনি চ্যালেঞ্জ হাইরা যাবেন। হেরে যাও মানে কি? অলরেডি হেরেই গেছি।
পারলেন না তো? চ্যালেঞ্জে হেরে গেলেন? আমি জানতাম আপনি পারবেন না। টায়ার্ড হয়ে গেছেন? আমি সত্যিই খুব চেষ্টা করছিলাম, খুব। আর এটা অবশ্য বুঝতে পারছি যে আমি আসলে একটা ডবল জিরো। বাবা আর আমাকে বিয়ের জন্য সময় দিচ্ছে না। ভেরি রিসেন্টলি কাবিন পড়াবে, পরে উঠায় নিবে। তুমি তো জানো আমি মন থেকেই চেষ্টা করছি। কোথাও বাবার জোরে চাকরি হয়ে যায়, কোথাও মামা চাচা লাগে। আমি আসলে পারি নাই শায়রি। চাকরির পরীক্ষায় তুমি ফেল করলেও প্রেমের পরীক্ষায় তুমি কিন্তু পাশ করে গেছো। তুমি ইচ্ছা করলে তোমার বাবার হেল্প নিয়ে কোথাও জয়েন করতে পারতা, কিন্তু তুমি সেটা করো নাই। সততার পরীক্ষায় তুমি 100-তে 100। কিন্তু আমার এখন কিচ্ছু করার নাই। আমি তোমার কাছে আসতে পারবো না। তোমাকে একটা কথা বলি, তুমি তোমার বাবার অফিসে জয়েন করো এমডি হিসাবে, একটা সুন্দর লাইফ লিড করো। আমার জন্য কষ্ট করে তোমাকে অন্য কোথাও চাকরি করতে হবে না। আমার পক্ষে তোমার কাছে আসা সম্ভব না। তুমি তোমার একটা সুন্দর লাইফ লিড করো, আর আমি আমার বাবার পছন্দ মতো বিয়ে করে বাবাকে খুশি করি। হাসি।
আমার প্রচন্ড কষ্ট হচ্ছে সাইডে। আমি জানি তোমারও আমার জন্য কষ্ট হচ্ছে। তুমি কি খুব সুন্দর করে সেজেছো? লাল শাড়িতে কেমন লাগছে তোমাকে? কি করব কিছুই বুঝতে পারছি না। আমি যদি আবার কোনো কিছু করতে চাই, তুমি তোমার বাবা ছোট হবে, আবার সবাই ভাববে আমি ক্ষমতা দেখিয়ে তোমাকে নিজের করে নিলাম। কোনো এক ভোরে যদি আমি জানতে পারতাম সত্যি সত্যি তোমার বিয়ে হচ্ছে না, তোমায় খুব দেখতে ইচ্ছা করছে, খুব একটু জ্বালাতে ইচ্ছা করছে, একটু পিছু নিতে ইচ্ছা করছে। কিন্তু আমি জানি তুমি আসবে না। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটাই বলা হলো না। গোলাপ ফুলটা পেন্ডিংই রয়ে গেল। হ্যালো, একটু তোমার ব্যালকনিতে আসতে পারবা? আমার পক্ষে এখন আসা সম্ভব না, তুমি চলে যাও। আমি শেষবারের মতো তোমাকে একটু দেখতে চাই। আমি আর কখনো তোমাকে ডিস্টার্ব করবো না, কখনো তোমার পিছু নিব না, কখনো আর বিরক্ত করবো না। একবার প্লিজ। আমার পক্ষে সম্ভব না, তুমি চলে যাও, আমার কষ্ট আরো বাড়বে।
পরীক্ষায় 100-এ 100 পেয়ে গেলে আমাকে পাশ করতে হবে না? আমি কি ফেল করব? মানে মানে বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? আমাকে প্রপোজ করো, নাহলে ওই বুড়া বেটা তো চলে আসবে। আচ্ছা আচ্ছা কিন্তু আন্টি আচ্ছা উইল ইউ ম্যারি মি? I will. চলো ভাবি। বিরিয়ানি কাচ্চি না হায়দ্রাবাদি, কোন বিরিয়ানি? কাচ্চি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনির বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় থাকবে না। বিরিয়ানিটা কে বাজায়? রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা।